উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে। আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতাছে, আজি ঈদ মিলাদুন্নবীর মাহফিল চলতাছে। সালাতুন ইয়া গভীর মনোযোগ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নবী দিয়েছেন যেই নবীকে নিয়ে শুধু আমরা মুসলমানরা গর্ববোধ করি নাই, যেই নবীকে পেয়ে আল্লাহর 58,000 মখলুকাত কুল কায়নাত সৃষ্টি জগৎ আমার রাসূলকে পেয়ে ধন্য। সুবহানাল্লাহ বলুন, আমার রাসূলকে পেয়ে ধন্য। কারণ যেই সময় পৃথিবীর জমিনে মানবতা বলতে কিছুই ছিল না, সেই সময় আল্লাহ আমার রাসূলকে পাঠিয়ে মানবতা প্রতিষ্ঠিত করেছেন। আজ মানবতা লুণ্ঠন হয়েছে, মানবতা ধ্বংস হয়েছে। আর পৃথিবীর জমিনে যারা মানবাধিকার প্রতিষ্ঠাতার নাম দিয়েছে, মানবাধিকার সংস্থার নাম দিয়েছে, বিশ্ব মানবতা নাম দিয়েছে, কিন্তু তাদের আজকে সামনে মানবতা জবাই করে দিচ্ছে। ঠিক না বে ঠিক? আমার রাসূল দয়াল নবী, মায়ার নবী মানবতা কিভাবে প্রতিষ্ঠিত করে যাচ্ছেন দেখুন। আমার কামলিওয়ালা রাসূল দয়াল নবী, মায়ার নবী দুনিয়াবি হায়াতি জিন্দেগি মাত্র 1500 বছর এই বয়স। এমন টাইমে আরবের মধ্যে জুলুম অত্যাচার যখন বেড়ে যাচ্ছে, আরবের তরুণ তরুণ বন্ধুদেরকে ডেকে 15, 17, 20, 14, 13 এই বয়সের তরুণদেরকে ডেকে আমার রাসূল একটা সোসাইটি গঠন করেছেন, একটা কমিটি গঠন করেছেন, নাম দিয়েছেন হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ বলবেন না? বড় করে বলবেন না আল্লাহু আকবার। হিলফুল ফুজুল নাম দিয়েছেন। এই সংগঠনের মাধ্যমে আমার রাসূল ঘোষণা দিলেন, আমরা আজকে ওয়াদাবদ্ধ হব, বায়াত গ্রহণ করব, শপথ গ্রহণ করব। প্রত্যেকটা সংগঠনের একটা গঠনতন্ত্র থাকে না? একটু জোরে বলুন না, গঠনতন্ত্র থাকে কি না? প্রত্যেকটা ছোট হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, দেশীয় হোক, প্রবাসী বিদেশি হোক, প্রত্যেকটা সংগঠনের একটা গঠনতন্ত্র থাকে। গঠনতন্ত্রের কিছু ধারা থাকে, ধারা অনুযায়ী এই সংগঠনটা পরিচালিত হবে। আমার রাসূল গঠনতন্ত্র আনতেছেন। ও আমার আরবের তরুণরা, আমরা সবাই ওয়াদাবদ্ধ হব। নাম্বার 1, কেউ যদি কারো উপর অন্যায়ভাবে জুলুম করে আমরা তাকে বাধা দেব। সুবহানাল্লাহ বলুন না। আহা। দ্বিতীয় হলো, কারো উপর যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কোনো অসহায় মানুষ তার খানাপিনার অভাব থাকলে আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব। বিশ্বের মধ্যে বাংলাদেশত আর গৌসিয়া কমিটির বাইল সবচেয়ে উত্তম মানবতা দেখাই না? মারহাবানো হইবেন। আহা। বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগে মানুষ সহযোগিতা করে, কিন্তু মানবতাটা দেখিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন আমার দয়াল নবী। সুবহানাল্লাহ বলুন না। আহা। আমার রাসূল ইসলাম প্রচার করবেন দুনিয়াবি হায়াতি জিন্দেগিতে 40 গিয়ে, কিন্তু 20 বছর বয়সের আগেই সামাজিক বিভিন্ন বন্ধন, সামাজিক বিভিন্ন খেদমত করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেটার মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি সহজে দাওয়াত দেওয়া যায়। আমার রাসূল গঠনতন্ত্রের মধ্যে সবাইকে নিয়ে শপথ গ্রহণ করালেন, ও আমাদের কাজ হবে কোনো মানুষকে কেউ অন্যায়ভাবে জুলুম করলে, তার ধন সম্পদ দখল করলে আমরা তার পক্ষে ডাল হিসেবে দাঁড়িয়ে যাব, ওই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ।
তার মধ্যে সেই আরবের হোক নন আরবের হোক, এই দেশীয় হোক বাইরের হোক, প্রভাবশালী হোক ছোট হোক বড় হোক, যে কেউ হোক না কেন, আমরা সকলে মিলে সকল ধরনের অন্যায়ের প্রতিবাদ করব। সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা রসুল দয়াল নবী মায়ার নবীকে পেয়ে আরবের সকলে খুশি হয়ে গেলেন। সকলে আমার রসুলকে বিরোধিতা করছেন পরে কলমার দাওয়াত দেওয়ার কারণে, কিন্তু কাফের বলুন, মুনাফিক বলুন, সিটিং বলুন, বাটফার বলুন, যত আরবের তৎসময়ে জুলুম বা জালেম ইহুদিরা, জালেম কাফেররা, জালেম বংশীয় যে কোনো লোক আমার রসুলকে এক বাক্যে জানতেন, চিনতেন, সম্মান করতেন। আমার রসুলকে আল আমিন হিসেবে সকলে মানতেন। সুবহানাল্লাহ। ব্যাগ গুনে ইবে জালেম হোক, ইবে ইহুদি হোক, ইবে কাফের হোক, ইবে নাসর হোক, ইবে যে কোনো মানুষ হোক, বালা হোক, খারাপ হোক, ধনী হোক, গরিব হোক, ব্যাগ গুনে আর রসুলের বিশ্বস্ত আল আমিন হিসেবে জানতু। বড় করে হবেন না সুবহানাল্লাহ। এই সমত কি ব্যাংক আসিল নেওয়া ল কারণে যে টিয়া জমা লাই বেললাই তো আরবর মধ্যে এই সময়ের মধ্যে ব্যাংক নোয়াছিল, বিশ্বস্ত হন ব্যক্তি নোয়াছিল দি ধন সম্পদকে আর জমালাই বেললাই। সবাই পরীক্ষিত একজন লোক যখন পেয়ে গেলেন, আর এই দিক সেদিক দেওয়ার দরকার নাই, সকলের টাকা পয়সা, জাগা জমিনের কাগজপত্র, স্বর্ণ অলংকার আমার রসুলের হাতে সবাই জমা রাখা শুরু করে দিয়েছেন। আমার রসুলের আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। চলবে? একটু হাত তুলে দেখতে চাই চলবে কিনা। মাশাআল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মারহাবা হন। অনেকে বলেন আউযুবিল্লাহি মিন যালিক, ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু স্লোগান। আরে বেকুব, কমবখ্ত, মালাউন, ইয়া রাসূলুল্লাহ ফালতু নয়, ইয়া রাসূলুল্লাহ উত্তম স্লোগান। ঠিক না? ঠিক না? জোরে জোরে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সেই নবী। হারো কাদের হারো, মাশাআল্লাহ। তুমি আল্লাহ বকশিশ দেই নদীতে মারহাবা না হবে, মারহাবা। আর কাদের মোহাব্বত দেখো না, ইবা আল্লাহ বকশিশ নিতে মারহাবা মারহাবা। কাদের আর বকশিশ আই ভাই, আর ফকত নগো বকশিশ তো আল্লাহ দাও, মারহাবা 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 হন দরকার, মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ।
ইয়া রাসূলাল্লাহ ইয়া এই মেডিন নবী ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে ইয়া রাসূলাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া গভীর মনোযোগ বুঝাতে চেয়েছিলাম আমরা এমন নবী পেয়েছি এমন নবীর উম্মত যেই নবী গোটা কুল কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন ওই নবীর উম্মত হওয়ার আল্লাহ সুযোগ দান করেছেন আমার কামলি ওয়ালা রাসূল দয়াল নবী মায়ার নবী আস্তে 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 সামাজিক বন্ধন সৃষ্টি করেছেন কোনো বৈষম্যতা রাখেননি দূরীভূত করেছেন অন্ধকার দূর করেছেন নয় 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 ধনী গরিব কালো সুন্দর কারো বৈষম্যতা আমার রাসূল রাখেননি সবাইকে এক খাতার নিয়ে আসলেন সুবহানাল্লাহ ডর করে না হইবেন আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী মক্কার জমিন থেকে ইসলাম প্রচার করা শুরু করে দিয়েছেন মা খাদিজাতুল কুবরার ঘর থেকে একদিন বিদায় নিয়ে আমার রাসূল মক্কা শরীফের পাশে 4 কিলোমিটার ব্যবধান যেই একটা উঁচু পাহাড় পৃথিবীর জমিনে সবচেয়ে আরবের উঁচু পাহাড় সেটা হলো জবলে নূর সেটা হলো জবলে নূর আল্লাহ দেখিয়েছেন একাধিকবার সবাইকে দেখার সুযোগ দান করুন বলুন আমিন জবলে নূর নূর মানে আলো জবল মানে পাহাড় জবল মানে কি আমরা বাংলায় বলি পাহাড় আরবিতে বলে জবলুন জবলুন মানে কি পাহাড় নূরের পাহাড় আলোর পাহাড় পাহাড়কে আপনি জিজ্ঞেস করুন না অপাহাড় তোমার নাম নূরের পাহাড় আলোর পাহাড় হওয়ার কারণ কি পাহাড় উত্তর দিবে বলবে আমার কাছে নূরের নবী আসার কারণে আমি নূরের পাহাড় হয়ে গিয়েছি বড় করে হইবেন না সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সোনে হান্নান আযহির রাসূল নালামি জাম সওয়ার বাবে বকল সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ গভীর মনোযোগ পাহাড় উত্তর দেয় আমার মধ্যে নূরের নবী আসার কারণে আমি পাহাড়ের নাম পরিবর্তন হয়ে গেল আমি পাহাড় নূরের পাহাড় হয়ে গেলাম গরগরিন হইবেন আল্লাহু আকবার ও পাহাড় তুমি নূরের পাহাড় হয়ে গেলা ঠিক আছে হদাইব কাদের হলো তাজে হইতেন না আল্লাহ মাশাআল্লাহ জয় আমার আল্লাহ বলেন قد جاءكم من الله نور আমি পাঠিয়েছি নূর সুবহানাল্লাহ আহা নূর যেখানে অবস্থান করেছেন পাহাড়ের নাম পর্যন্ত পরিবর্তন হয়ে গেল নূরের পাহাড় সুবহানাল্লাহ হইবেন কিছু মানুষ আমার রসুলকে নূর বললে তারা মানে না আমার রসুল নূরের নবী বললেই তাদের চুলকায় আছে কিনা আরে বেকুব আল্লাহ বলেছেন তোমাদের জন্য আমি একটা লাইট পাঠিয়েছি আলো পাঠিয়েছি সুবহানাল্লাহ বলুন না তো নূর
নূরটা কে? আমার নবী, সুবহানাল্লাহ বলুন না। আমার দয়াল নবী, নূরের নবী, রহমতুল্লিল আলামিন নবী, বড় করে হন সুবহানাল্লাহ। তো নূর আইসি পৃথিবীর সমস্ত অন্ধকার দূরে গিয়ে কবি হদ দেখি, নূর वाला आया है नूर लेकर आया, नूर लेकर आया है सारे आलम में, देखो कैसा नूर छाया है सारे आलम में, देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। আচ্ছা সত্যি করে বলুন তো, চোখ বন্ধ করে কলিজায় হাত রেখে বলুন তো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে মনে কি শান্তি আসে নাকি মনে কষ্ট আসে? আবার কষ্ট আসে ইয়া রাসূলুল্লাহ বলা সহ্য করে না, এমন আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না আমিন, আরেকটা আওয়াজ দিয়ে বলি আমিন। ইয়া রাসূলুল্লাহ এটা মনের শান্তি আনে, মনের কষ্টগুলো দূর করে দেয়, ঠিক না? ঠিক না? ঠিক না? আর একটু বড় হরণ না, ঠিক না বেটে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওরে জব তলক ये चाঁদ तारे जिल मिलाते जाएंगे, जब तलक ये चाँद तारे जिल मिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर नबी नूर নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, বলো 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 নূর वाला हाँ नूर लेकर हाँ सारे आलम में, ये देखो कैसा नूर छाया है सारे आलम में, ये देखो नूर छाया है। बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। चित्कार দিয়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, জিন্দাবাদ, মাশাআল্লাহ, জিন্দাবাদ, মারহাবা মারহাবা, ডর করে হন মারহাবা। বুঝাতে চেয়েছিলাম আরবের মধ্যে আমার কামলিওয়ালা রসুল তশরিফ আনায়ন করার আগে যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়ার যুগ তথা অন্ধকারের যুগ। আমার রসুল দুনিয়াতে এসেছেন, আমার রসুল হলো লাইট, আমার রসুল হলো নূর। যেই লাইট, যেই আলো, যেই নূর দিয়ে আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে আলোকিত করেছেন। নারায়ে তাকবীর। এ ফুয়াদু ফুয়াদুর উদ্দেগ নূর মানা করিবেন।